Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক লেভেল থেকে, অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। বাট আপাতত ক্লাসটা স্টপ রয়েছে, আবার আমরা স্টার্ট করব। তো আজকের ক্লাসের টপিক কি, আজকে যেহেতু স্যাটারডে তো প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে আমরা কিন্তু মক টেস্টের ক্লাস করে থাকি বেসিক্যালি ডাব্লিউবিপি মেনকে টার্গেট রেখে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউবিপি মেনের জন্য। তো এখান থেকে কিন্তু ডিটেলসে আমরা অনেকগুলো টপিকস কমপ্লিট করে ফেলেছি। তো যারা আগের ক্লাসগুলো করতে চাও অর্থাৎ ডিটেলসে, বেসিক্যালি জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, মোডাল ভার্ব, তো সেক্ষেত্রে কি করতে হবে, প্লেলিস্টে যাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, সেখানে একটা প্লেলিস্ট রয়েছে যেটা হলো ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021। তো এখানে এই টপিকগুলোর ক্লাস করানো রয়েছে, বিশেষ করে তোমাদের টেন্স, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। এটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা করনি বা ক্লাসগুলো করনি অবশ্যই দেখে নিতে পারো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ অর্থাৎ ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আসে পড়ে নি। দ্য রবার্স ড্যাশ দ্য ডিফেন্সলেস ট্রাভেলার্স। অপশন এ সেট আউট, বিতে বলেছে মেক আউট, সিতে সেট আপন এবং ডিতে সেট অফ। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? The robbers dash the defenseless travelers. Option A, B, C, D. So here option C is our right answer, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। সেট আপন। সেট আপন কথার অর্থ কি? হঠাৎ কাউকে অ্যাটাক করা অর্থাৎ হঠাৎ আক্রমণ করা। তাহলে এখানে রবার্স যারা, তারা কি করেছিল? হঠাৎ আক্রমণ করেছিল কাদেরকে? ডিফেন্সলেস ট্রাভেলার্সদেরকে। তো চলো বাকি মিনিংগুলো একটু দেখে নিই। সেট আউট কথার অর্থ কি? কোনো যাত্রা শুরু করা বা কোনো জার্নি স্টার্ট করা বলতে পারো। কি বলতে পারি? জার্নি স্টার্ট। ওকে। মেক আউট কথার অর্থ কি? কোনো কিছু বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড। এবং অপশন ডিতে যেটা রয়েছে দেখো সেট অফ। সেট অফ কথার অর্থ কিন্তু কোনো কিছু স্টার্ট করা, বাট এখানে কিন্তু জার্নি নয়, কোনো ইভেন্টস বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা সেট অফের ব্যবহার করে থাকি, আর কোনো যাত্রা বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা সেট আউটের ব্যবহার করে থাকি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। হি হ্যাজ নাইদার অ্যাটেন্ডেড দ্য মিটিং ড্যাশ হ্যাজ হি সেন্ট এ মেসেজ। অপশন এ অর, বি বাট, সি নর এবং ডি ইয়েট। তো ভেরি ইজি কোশ্চেন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 2 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? হি হ্যাজ নাইদার অ্যাটেন্ডেড দ্য মিটিং ড্যাশ হ্যাজ হি সেন্ট এ মেসেজ। তো নাইদারের সঙ্গে আমরা যে লিঙ্কারটা ব্যবহার করি সেটা হয়ে যায় অপশন সি, অর্থাৎ সেটা কি হয়? নর হয়, তাই না? অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে তোমাদেরকে কি করতে হবে? সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। তো চলো সেন্টেন্সটা কি আছে আগে দেখে নিই। দে আর প্লেইং ক্রিকেট। তো দেখো এম ইজ আর থাকা মানে আমি তোমাদেরকে বলেছি প্রেজেন্ট টেন্স, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস, অর্থাৎ রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেটাকে কিসে চেঞ্জ করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি। চলো অপশনগুলো একটু দেখে নিই। অপশন এতে বলেছে দে হ্যাভ প্লেড ক্রিকেট, বিতে বলেছে দে প্লে ক্রিকেট, সিতে বলেছে দে প্লেড ক্রিকেট এবং ডিতে দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য। অনেকের কাছে এগুলো ইজি কোশ্চেন মনে হতে পারে, বাট যেহেতু অনেকেই আমার নিউ স্টুডেন্টস রয়েছে,
তো যারা টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো করোনি, তো ডিটেলস ক্লাস থেকে অর্থাৎ যে প্লেলিস্টটার কথা আমি তোমাদেরকে বললাম WBP ইংলিশ ক্লাস 2021, ওখান থেকে কমপ্লিট করো, তাহলে কিন্তু এগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখবে এবার কিন্তু আমাদের এক্সারসাইজে ভয়েস চেঞ্জ থেকে একটাও কোশ্চেন দেয়নি, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে তোমাদের WBP মেনের জন্য। ওকে, তো এগুলো শিখতে গেলে টেন্সটা জানা দরকার, টেন্স থেকে আমাদের কোশ্চেন আসবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট ভার্বের 1 নাম্বার রূপ, অথবা আরেকটা আমরা ব্যবহার করি ভার্বের সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট। তো ভার্বের 1 নাম্বার রূপ আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু সাবজেক্টটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা তখন ব্যবহার করি যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে দে যেটা সেটা কিন্তু প্লুরাল ছিল, তাই না? তাহলে সেক্ষেত্রে ভার্বের 1 নাম্বার রূপ যেটা হলো প্লে, আর অবজেক্ট যেটা সেটা হলো ক্রিকেট। অপশন বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। ইউ হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে, ইউ ড্যাশ বি ভেরি টায়ার্ড। অপশন এ ক্যান, বি মাস্ট, সিতে বলেছে মাস্ট হ্যাভ এবং ডিতে বলেছে কুড। ভেবে চিন্তে অ্যান্সার করবে। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? চলো অ্যান্সার করো। তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। দেখো এটা হতেই পারে যে বাই মিস্টেক আমি তোমাদেরকে কোনো একটা ভুল অ্যান্সার করে দিলাম, তার মানে এটা নয় ওটা আমি ইচ্ছাকৃতভাবে করে থাকি, ভুলবশত হয়ে যেতে পারে বা টাইপিং মিস্টেক এরকম কিন্তু হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলে থাকি যে যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মাস্ট। একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে বি রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তো বি এর পর কিন্তু অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই। এবার কি বলেছে? ইউ হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে, সারাদিন তুমি ট্রাভেলিং করছো, তুমি অবশ্যই টায়ার্ড হয়ে গেছো, এরকম কিছু তো অবশ্যই বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, আরও একটা শূন্যস্থান পূরণ। কি বলেছে চলো কোশ্চেন পড়ে নিই। কোশ্চেনটা কি আছে? আই হ্যাভ লস্ট অন অফ মাই গ্লাভস, আই ড্যাশ ড্রপড ইট সামওয়্যার। অপশন এ মাস্ট, বিতে বলেছে কুড, সিতে বলেছে মাস্ট হ্যাভ এবং ডিতে উড। ভেবে চিন্তে অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য। কি হবে আমাদের সঠিক উত্তর? কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য? আই হ্যাভ লস্ট অন অফ মাই গ্লাভস, আই ড্যাশ ড্রপড ইট সামওয়্যার। সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অনেকের মনে হতে পারে অপশন এ কেন হলো না? আগের বারটা এরকম ছিল, মাস্টের পর বি ছিল, তারপর ভার্বের থার্ড ফর্ম। যদি শুধুমাত্র মাস্ট থাকে তখন কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাই, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো মোডাল ভার্বের পর অলওয়েজ আমরা কিন্তু ভার্বের 1 নাম্বার রূপটাই বসাই, যেটা হলো মেইন ভার্ব। মেইন ভার্বের 1 নাম্বার রূপ বসাই। তো মাস্ট যেটা সেটা আমাদের মোডাল ভার্ব, বাট এখানে যেটা ছিল সেটা হলো ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তো এই জন্য কিন্তু আমরা মাস্টকে অ্যান্সার হিসেবে নিতে পারবো না, উডকেও নয় বা উডকেও নয়। মাস্ট, হ্যাভ, হ্যাভের পরে তোমরা নিশ্চয়ই জানো যে ভার্বের থার্ড ফর্মকে বসানো যায়, তো অপশান সি আমাদের সঠিক উত্তর। এভাবে আমরা অপশান এলিমিনেট করেও কিন্তু অপশান চুজ করতে পারি। ওকে, তো এক্ষেত্রে যারা অপশান এ ভাবছিলে সঠিক উত্তর, ভুলটা কোথায় আই হোপ কি বুঝতে পেরেছো। মোডাল ভার্বের পর কিন্তু আমরা মেইন ভার্বের 1 নাম্বার রূপ বসাই, কখনো থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম এরকম কিছু বসায় না। তো এক্ষেত্রে অপশান সি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। দেখো একটা ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে, চলো কোশ্চেন কি আছে পড়ে নি। শি সেড দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। অপশান এ, শি টোল্ড দ্যাট দ্য আর্থ গো রাউন্ড দ্য সান। বিতে বলেছে শি সেড দ্যাট দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। অপশান সি, শি সেড দ্যাট দ্য আর্থ গোয়িং রাউন্ড দ্য সান। অ্যান্ড ডি, she said that the earth has gone round the sun. চলো অ্যান্সার করো। ভেরি ইজি কোশ্চেন। কি হবে আমাদের সঠিক উত্তর? বাট এরকম ইজি টাইপসের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, অর্থাৎ এক্সারসাইজ মেনে। যারা এক্সারসাইজ মেনে কীরকম টাইপসের কোশ্চেন এসেছিল এখনও পর্যন্ত দেখোনি, বাট WBP মেন এক্সাম দিতে যাবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্লেলিস্টে যাবে, সেখান থেকে অ্যান্সার কি এরকম একটা প্লেলিস্ট রয়েছে। ওকে, অ্যান্সার কি নামে একটা প্লেলিস্ট রয়েছে, এখানে গিয়ে দেখবে রিসেন্টলি যে এক্সামগুলো হেল্ড হয়েছে, তো প্রত্যেকটার ইংলিশের যে অ্যান্সার কি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, সেখানেই কিন্তু এক্সারসাইজ মেনেরও অ্যান্সার কিটা রয়েছে। তো সেখানে গিয়ে দেখতে পারো কীরকম টাইপসের কোশ্চেন এসেছিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি।
তো এই যে দেখো রিপোর্টিং ভার্ব যেটা, সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য হলে আমরা কিন্তু কোনো চেঞ্জ করি না, যেটা থাকে কোটেশনের মধ্যে সেটাই বসিয়ে দিই। বাট সেট থাকলে সেট বসাই, আর কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করি, দ্যাট, অর্থাৎ শি সেড দ্যাট। এখানে টোল্ড ব্যবহার করবো না, কারণ সেট টু নেই। সেট টু থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা টোল্ডের ব্যবহার করে থাকি, বাট এখানে কিন্তু নেই। তারপর দেখো দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, সেটাই ছিল দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, অপশন বি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কি বলেছে, এই সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় ভুল রয়েছে গ্রামাটিক্যালি, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্স কি আছে পড়ে নিই। আওয়ার হ্যাপিনেস or our sorrow is largely due to our own actions। অপশন এ তে কি বলেছে, our happiness or our sorrow, বি তে বলেছে is largely, সি তে বলেছে due to our own actions, and ডি তে no error। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টোটাল কিন্তু 25 কোশ্চেন রয়েছে, তো আউট অফ 25 কত স্কোর করতে পারছো এটা নিশ্চয়ই তোমরা কাউন্ট করছো, এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো অনেকের মনে হতে পারে যে অপশন বি তে ভুল, বাট এখানে কিন্তু কোনো ভুল নেই, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আওয়ার হ্যাপিনেস যেটা, সুখ যেটা, সেটা আমরা গুনতে পারি না, অর্থাৎ এটা হলো আনকাউন্টেবল নাউন। সরো যেটা, সেটাও আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন হলে সেখানে আমরা সিঙ্গুলার ভার্বকেই বসাবো, সেখানে আমরা প্লুরাল ভার্ব আর কে কখনোই বসাবো না। অপশন ডি আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। উই মাস্ট নট ভায়োলেট দ্য ড্যাশ ল। অপশন এ ক্যাননস, বিতে বলেছে ক্যাননস, সিতে বলেছে কেনিয়ন্স, এবং ডিতে বলেছে ক্যাননস। তো এখানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো ক্যাননস। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক্যাননস ল। যেরকম আমরা জেনারেল ল বলে থাকি, সেরকম একটা ওয়ার্ড যেটা হলো ক্যাননস ল। ক্যাননস ল কথার অর্থ কি? অনুশাসন বা নৈতিক আদর্শ বলতে পারো। কি বলতে পারি? নৈতিক আদর্শ। উই মাস্ট নট ভায়োলেট, আমাদের ভায়োলেট করবো না আমাদের নৈতিক আদর্শ যেটা আছে সেটা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। পিক আউট দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে অপশন থেকে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো অকার্ড। রেডি সবাই কোশ্চেন নাম্বার 9 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অকাট মানে কি? কোনো কিছু ঘটেছিল, তাই না, বা ঘটা, এরকম বোঝাতে আমরা অকাট কথাটা ব্যবহার করি। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। OCCURRED, অপশন বি সঠিক উত্তর। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যারা রেগুলার ক্লাস করো না তারা কিন্তু মস্ত বড় একটা ভুল করছো। যদি ইংলিশটাকে বেসিক থেকে শিখতে চাও, তো রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস করতে হবে, অর্থাৎ বিশেষ করে গ্রামারটা যদি শিখতে চাও ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। তো অবশ্যই রেগুলার ক্লাস করবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। প্রিপোজিশন থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেন কি দিয়েছে পড়ে নি। আই এম গোয়িং অ্যাওয়ে ড্যাশ দ্য এন্ড অফ জানুয়ারি। অপশন এ অ্যাট, বিতে টু, সিতে ইন, এবং ডিতে অন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য। অবশ্যই আরও একবার রিপিট করছি, যেটা হলো যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে আমি রিকোয়েস্ট করছি রেগুলার ক্লাস করো। যদি ইংলিশটাকে বেসিক থেকে শিখতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। তো অ্যাট দ্য এন্ড অফ এরকম আমরা ব্যবহার করে থাকি, এটা একটা ফ্রেজ বলতে পারো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরকম আমরা বলে থাকি, তাই না, বাট এখানে ছিল দ্য এন্ড অফ জানুয়ারি। তো এক্ষেত্রে অপশান এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে। আন্ডারলাইন যে পার্টটা রয়েছে, অর্থাৎ একটা ইডিয়াম রয়েছে, ওটার মিনিং আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। হি ইজ নাও এ জেন্টেলম্যান অ্যাট লার্জ লিভিং অ্যাজ বেস্ট অ্যাজ হি ক্যান। তো এ জেন্টেলম্যান অ্যাট লার্জ কথার অর্থ কি? অপশান এ ডোমিনেটিং, বিতে বলেছে অ্যাট লিবার্টি, সিতে বলেছে এ পার্সন উইদাউট এনি সিরিয়াস অকুপেশন। অকুপেশন কথার অর্থ হলো পেশা, তাই না। অপশন ডিতে কি বলেছে? অর্ডিনারি অ্যান্ড আনডিস্টিংগুইশড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য? চলো অ্যান্সার করো। এ জেন্টেলম্যান অ্যাট লার্জ কথার অর্থ কি? অপশন এ, বি, সি অথবা ডি। সো হেয়ার অপশন
সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। মিনিংটা কি হচ্ছে, এ পারসন উইদাউট এনি সিরিয়াস অকুপেশন। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, আবারও একটা ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আসে পড়ে নি। এ সেন্সিবল ম্যান অ্যাজ এ রুল কেয়ার্স মাচ ফর পাবলিক অপিনিয়ন। অ্যাজ এ রুল কথার অর্থ কি? অপশন এ হোয়াট এভার মে বি দ্য কস্ট, বিতে বলেছে হোয়াট এভার মে হ্যাপেন, সিতে বলেছে ইন রিয়ালিটি এবং ডিতে বলেছে ইউজুয়ালি। একজন সেন্সিবল ম্যান কি করছে? অ্যাজ এ রুল কেয়ার্স মাচ ফর পাবলিক ওপিনিয়ন। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য। অ্যাজ এ রুল কথার অর্থ কি? অপশন এ বি সি ডি, সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, ইউজুয়ালি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ সাধারণত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি আছে কোশ্চেনটা পড়ে নি। আই উইল বি অ্যাট হোম ড্যাশ ফ্রাইডে মর্নিং, ইউ ক্যান টেলিফোন মি দেন। কোশ্চেনটা কিন্তু ইজি মনে হতে পারে অনেকের কাছে, বাট ভেবে চিন্তে অ্যান্সার করবে। চলো অপশনগুলো কি আছে দেখে নিই। অপশন এ অন, বিতে বাই, সিতে অ্যাট, ডিতে ইন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য। কি হবে আমাদের সঠিক উত্তর? আই উইল বি অ্যাট হোম ড্যাশ ফ্রাইডে মর্নিং, ইউ ক্যান টেলিফোন মি দেন। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করেছে তারা একদমই সঠিক, বাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি তোমাদেরকে এটা বলেছিলাম, দেখো অ্যাকচুয়ালি এখানে অনেকের মনে হতে পারে অন প্রিপোজিশন বসবে, বাট এটা কিন্তু নয়। যদি সেন্টেন্সটা ফিউচার টেন্সে থাকে, ফিউচার ইনডেফিনিট হোক বা অন্য কোনো কিছু, ফিউচার কন্টিনিউয়াস বা এরকম কিছু হতে পারে, বাট এটা মাথায় রাখবে যদি ফিউচারে থাকে এবং যদি কোনো টাইমকে উল্লেখ করে দেয় পার্টিকুলার, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন বাইয়ের ব্যবহার করে থাকি। তো এটা ফিউচার টেন্সেই ছিল, আর এখানে আমাদের ফ্রাইডের কথা বলে দিয়েছে, তো এক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব না, সরি, কি প্রিপোজিশন ব্যবহার করব? বাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আবারও একটা শূন্যস্থান পূরণ প্রিপোজিশন থেকে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। অপশন এ ইন, বিতে বাই, সিতে অ্যাট এবং ডিতে অন। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অনেকেই জানে না যে ম্যাম তোমাদের নতুন করে ক্লাস করাচ্ছে বা নিউ চ্যানেল করেছি, এটাও কিন্তু অনেকেই জানে না। তো তোমাদেরই দায়িত্ব শেয়ার করার, তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে, সরি, এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 15, ইন নয়, বাই নয়, অ্যাট নয়, অপশান ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, সিনোনিম থেকে কোশ্চেন, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে আন্ডারলাইন্ড ওয়ার্ডে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য আর্টিকেল কি বলেছে? এক্সকালপেটেড দ্য মেয়র। তো এক্সকালপেটেড কথার অর্থ কি? অপশন এ স্টিল, বিতে বলেছে পিটি, সিতে বলেছে অ্যাকুইট এবং ডিতে ডিস্ট্রয়। রেডি সবাই কোশ্চেন নাম্বার 15 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অ্যাকুইট। অ্যাকুইট কথার অর্থ কি? অর্থাৎ কাউকে নির্দোষ প্রমাণ করা, তাই না? তো আর্টিকেল যেটা, সেটা কি করেছিল? মেয়রকে নির্দোষ প্রমাণ করেছিল, অর্থাৎ সে দোষী নয়। ওকে, সে দোষী নয়, অর্থাৎ নির্দোষ প্রমাণ করা। ক্লিয়ার? নির্দোষ প্রমাণ করা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার বাকি মিনিংগুলো আই হোপ তোমরা জানো। স্টিল চুরি করা, পিটি করুণা, ডিস্ট্রয় ধ্বংস করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, আবারও সিনোনিম খুঁজতে হবে আন্ডারলাইন্ড ওয়ার্ডের। চলো কোশ্চেন বা ওয়ার্ডটা কি দিয়েছে আমরা দেখে নিই। দ্য কার সেলসম্যান ট্রাইড টু বিগাইল্ড অ্যান অফার অফ ফ্রি গ্যাস ফর এ ইয়ার। তো এক্ষেত্রে অপশন এতে বলেছে ওয়ারি, বিতে বলেছে মিসলিড, সিতে বলেছে বি লিটিল এবং ডিতে বলেছে স্ট্রেঞ্জ। কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য কার সেলসম্যান ট্রাইড টু বিগাইল্ড অ্যান অফার অফ ফ্রি গ্যাস ফর এ ইয়ার। বিগাইল্ড কথার অর্থ কি? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশান এবিসিডি, অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর মিসলিড, অর্থাৎ কাউকে কোনো খারাপ পথে চালিত করা। বিগাইড মানে হলো কোনো কিছু খারাপের দিকে কাউকে চালিত করা। ওকে, তো মিসলিড করা, অ্যাকচুয়ালি যেটা হবে আমাদের সঠিক উত্তর সেটা হলো অপশান বি, মিসলিড করা।
বিলিটিল নয়, স্ট্রেঞ্জ নয় বা ওয়ারি নয়। বিলিটিল মিনিং কি? বিলিটিল কথার অর্থ হলো কাউকে অ্যাকচুয়ালি ছোট করা, অপমান করা বলতে পারো। তো কি বলতে পারি এখানে? অপমান করা। ওকে, কাউকে ছোট করা বা অপমান করা। স্ট্রেঞ্জ অদ্ভুত, ওয়ারি মিন্স চিন্তা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, দ্য ওয়ার্ক ইউ হ্যাভ সাবমিটেড ইজ নট টু দ্য মার্ক। দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, এই আন্ডারলাইন পার্টটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে যদি মনে হয় ভুল আছে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। অপশন এতে বলেছে অ্যাজ দি, বিতে বলেছে ফ্রম দি, সিতে বলেছে আপ টু দ্য এবং ডিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য। দ্য ওয়ার্ক ইউ হ্যাভ সাবমিটেড ইজ নট টু দ্য মার্ক। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আপ টু দ্য মার্ক। তোমরা নিশ্চয়ই জানো ব্যাংকে আমরা যখন যাই তখন আমাদের পাসবুক যেটা থাকে সেটাকে আমরা আপ টু ডেট করি, অর্থাৎ কোনো কিছুকে আপডেট করা যেটা। তো এখানে সে যে কাজটা সাবমিটেড করেছিল সেটা আপ টু দ্য মার্ক ছিল না, ইজ নট আপ টু দ্য মার্ক। ওকে, তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18, আবারও সেম টাইপের একটা কোশ্চেন দিয়েছে, আন্ডারলাইন পার্টকে ইমপ্রুভ করতে হবে যদি মনে হয় ভুল আছে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু ওরি। অপশন এ টু ডোন্ট ওরি, টু নট ওরি, ডোন্ট ওরি এবং ডিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 18 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু ওরি। তো এক্ষেত্রে কিন্তু নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি, কোনো ভুল নেই। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু ওরি, ডোন্ট ওরি নয়। এখানে ডোন্ট যদি ব্যবহার করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্টের প্রয়োজন, বাট এখানে কোনো সাবজেক্ট নেই। সো অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 19। দেখো পি কিউ আর এস বা যেটাকে আমরা জাম্বেল বলে থাকি বা যেটাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট বলে থাকি সেখান থেকে প্রশ্ন। এই টাইপসের কোশ্চেন আমাদের এক্সারসাইজ মেনে অনেক দিয়েছে, তো আমিও তোমাদেরকে আজকে টোটাল 2টো কোশ্চেন দিয়েছি, চলো ট্রাই করো। তো এই জাম্বেল সাধারণত 2 প্রকার হয়, একটা হলো সেন্টেন্স জাম্বেল, ভালো করে বুঝবে, অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকে, অর্থাৎ একটা গল্পকে সেন্টেন্স আকারে দেওয়া থাকে সেভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়। আবার কি হয়, একটা বড় সেন্টেন্সকে ছোট ছোট খণ্ডে ভাগ করে দেয়, সেটাকে আমাদেরকে সাজাতে হয়। অর্থাৎ এই জাম্বেল কিন্তু 2 প্রকার, এটা ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করাবো। তো এখানে যেটা দিয়েছে ফার্স্ট যেটা, সেটা হলো একটা বড় সেন্টেন্সকে খণ্ড খণ্ড করে দিয়েছে, অর্থাৎ ভাগ ভাগ করে দিয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্সকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, তো ফার্স্ট যে অপশন যেটা বা সেন্টেন্স যেটা সেটা বলে দিয়েছে, দ্য স্যালমন ফিশ পুশড দেমসেলভস। অপশন পিতে বলেছে টু রিটার্ন টু দেয়ার স্পয়নিং গ্রাউন্ডস, নেক্সট বলেছে অ্যান্ড ফার্টিলাইজড দেম, আরে কি বলেছে বাট অনস দে লেড দেয়ার এগস, এসে কি বলেছে টু দেয়ার লিমিটস এবং 6 কি বলেছে দে ডায়েট। তো এটাকে সাজাতে হবে, এটার জন্য আমি তোমাদেরকে একটু টাইম দেব, ভালো করে বোঝো। এটা হলো সাবজেক্ট স্যালমন ফিশ, এটা হলো ভার্ব দেমসেলভস। এরপর আমরা কি স্টার্ট করব, টু রিটার্ন অ্যান্ড ফার্টিলাইজড দেম বাট ওয়ান্স টু দেয়ার লিমিটস। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? একটু ভেবে চিনতে চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19। আর একটা জিনিস এখানে একটু পেয়ার করার চেষ্টা করবে। দেখো কিউ আর আর যেটা সেটা কিন্তু অনেকটা এক্স যেটা সেটাকে আমরা ফার্টিলাইজ করি, তো নিশ্চয়ই বুঝতে পারছো আগে আর হবে তারপর কিউ হবে, তাই না? এখান থেকে কিন্তু একটা পেয়ার করা যাচ্ছে যে আগে আর কে বসাতে হবে তারপর কিউ কে বসাতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই পেয়ারটা যদি বুঝতে পারো তাহলেও কিন্তু অনেকটা অ্যান্সার করা যেতে পারে। এই যে আর কিউর পেয়ার রয়েছে, বাট এগুলো কিন্তু একটাতেও আর কিউর পেয়ার ছিল না। তো এভাবেও কিন্তু মিনিং না জেনেও, বাট এইটা লক্ষ্য করো এক্স যেটা সেটাকেই তো মানুষ ফার্টিলাইজড করে, তাই না? তো এটা দেখেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, অর্থাৎ এটা হলো আমাদের একটা পেয়ার। তো অবশ্যই ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে মিনিং ছাড়াও করা যায়, তো তার জন্য একটু ওয়েট করতে হবে। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। তো এখানে দেখো অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিয়েছি, সেই সেন্টেন্সগুলোকে পরপর সাজাতে হবে। অপশন ওয়ানে কি বলেছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কৃষ্ণান ওয়েন টু লিভ ইন এ ভিলেজ। পিতে বলেছে বাট ইট ওয়াজ এ ভেরি স্লো অ্যানিম্যাল। তো অ্যানিম্যালটা কে সেটা কিন্তু আমরা জানি না। নেক্সট বলেছে সো কৃষ্ণান বট এ ডানকি ফর 200 রুপিস।
ক্লিয়ার। নেক্সট বলেছে অন ডে হিজ নিউ নেইবার টোল্ড হিম দ্যাট হি মাস্ট বাই এ ডানকি। তাহলে আগে তাকে বলেছে তারপর না সে কিনতে গেছে, 200 টাকা দিয়ে কিনেছে। নেক্সট কি বলেছে এভরি ফ্যামিলি দেয়ার হ্যাড এ ডানকি টু ক্যারি থিংস ফর দেম। 6-এ কি বলেছে ইট ডিড নট লাইক টু ওয়ার্ক। তো একটা জিনিস বোঝো, কোথাও থাকতে গেছিল, সেখানে নিশ্চয়ই গিয়ে দেখেছে যে প্রত্যেকটা বাড়িতে একটা করে ডানকি আছে তাদের থিংস যেগুলো সেগুলোকে ক্যারি করার জন্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এস যেটা সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হতে চলেছে। তো চলো এবার অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা বলেই দিলাম। কোশ্চেন নাম্বার 20 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু সরি একটু ভুল হয়ে গেছে এখানে। অ্যাকচুয়ালি সে যখন থাকতে গেছিল তখন তাকে নিশ্চয়ই কেউ বলবে যে তার একটা ডানকি কেনা প্রয়োজন, কারণ সেখানে সবারই একটা করে ডানকি থাকে। তো এস নয়, অ্যাকচুয়ালি অপশন আর যেটা সেটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ভালো করে বোঝো, থাকতে গেছিল কোথাও, সেখানে গিয়ে দেখলো একজন নেইবার তাকে বলেছে তার একটা ডানকি কেনা প্রয়োজন, কারণ সেখানে প্রত্যেকেরই কি হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকেই একটা করে ডানকি থাকছে তাদের থিংসগুলোকে ক্যারি করার জন্য। সো সে একটা কিনতে গেছিলো, একটা ডানকিকে 200 টাকা দিয়ে কিনেছে, বাট কিন্তু সেটা ছিল স্লো অ্যানিম্যাল, ইট ডিড নট লাইক টু ওয়ার্ক। অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 21 ভার্স টেন্স থেকে প্রশ্ন কি বলেছে এ লায়ন ডাজ নট ইট গ্রাস however hungry he may be. Option A grass is not eaten by a lion however hungry he may be. B তে বলেছে grass is not being eaten by a lion however hungry he may be. C তে বলেছে grass is eaten not by a lion however hungry he may be. And D grass is being not eaten by a lion however hungry he may be. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। জাস্ট এটাকে লক্ষ্য করো, এটাকেই ভয়েস চেঞ্জ করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো নট রয়েছে মানে হলো নেগেটিভ, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ডাস থাকা মানে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ। অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করো, অপশন এ আমাদের সঠিক উত্তর করলাম। এবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর এর যে কোনো একটা, যেহেতু সিঙ্গুলার সেই জন্য ইজ, নেগেটিভ ছিল নট, ভার্বের থার্ড ফর্ম বাই, সাবজেক্টটা অবজেক্ট হলো, আর যেটা ছিল সেটাকে বসিয়ে দাও হাউ এভার হাংরি হি মে বি। চলো নেক্সট কোশ্চেন, এখানে বিং ছিল, এখানে দেখো ভুলভাল ছিল, গ্রাস ইজ ইটেন নট, এটা ভুলভাল ছিল তাই না। ইজ নট অর্থাৎ হেল্পিং ভার্বের পর আমরা নটের ব্যবহার করি, আবার এখানে বিং এর ব্যবহার ছিল, অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 22 ভার্স টেন্স থেকে। তো বেশিরভাগ একটু তোমাদেরকে ভার্স টেন্স থেকে কোশ্চেন দিয়েছি, কারণ এই টপিকটা থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসেনি এক্সারসাইজ মেনে, সেই জন্য। কি বলেছে দেখো, শি ইজ রিডিং দ্য বুক এভরিডে। ইজ রিডিং প্রেজেন্ট, আবার ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো অপশনগুলো দেখে নাও। দ্য বুক ইজ বিং রেড বাই হার এভরিডে, দ্য বুক ইজ রেড বাই হার এভরিডে, দ্য বুক ওয়াজ রেড বাই হার এভরিডে, অ্যান্ড ডি দ্য বুক ওয়াজ বিং রেড বাই হার এভরিডে। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। এটা আমাদের অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করব, এম ইজ আর এর যে কোনো একটা বসাবো, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে বিংকে আনবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো, বাই বসাবো, তারপর আমাদের সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট করবো, রেসপার্টটা বসাবো, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 23 ভার্স টেন্স থেকে প্রশ্ন someone saw him picking up a gun. Option A he was seen pick up a gun by someone. B তে বলেছে he was seen picking up a gun by someone. C তে বলেছে he was seen by someone when he was picking up a gun, and D he was seen by someone pick a gun. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 23 এর জন্য। দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এখানে একটা অবজেক্ট, রেসপার্ট রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানে ওয়াজ অথবা ওয়ার হেল্পিং ভার্ব হিসেবে বসাতে হবে। তো চলো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। হিম যেটা সেটাকে সাবজেক্ট করলাম, ওয়াজ ওয়ারের যেহেতু সিঙ্গুলার সেই জন্য ওয়াজ বসালাম, ভার্বের থার্ড ফর্ম বসালাম সি স সিন, তারপর যেটা ছিল রেসপার্ট পিকিং আপ এ গান বসালাম, তারপর বাই বসালাম, সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট করে দিলাম। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 কি বলেছে মেনি এ ম্যান ড্যাশ ইমপ্রিজেন্ট উইদাউট ট্রায়াল ইন ফ্যাসিস্ট কান্ট্রিজ আর ওয়ার ইজ হ্যাভ বিন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। মেনি এ ম্যান, কি ভার্ব বসাবো এখানে আমরা, সিঙ্গুলার অথবা প্লুরাল। এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সিঙ্গুলার ভার্বকে আমরা বসাবো, কারণ মেনির পর যদি সিঙ্গুলার প্রোনাউন থাকে, এ ম্যান যেটা সেটা কিন্তু সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্বকেই বসাতে হবে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। আর যদি এরকম থাকতো মেনি
মেনি, মেন। তো এটা যেহেতু প্লুরাল, তো সেক্ষেত্রে কিন্তু আমরা তখন আর এর ব্যবহার করতাম। তো এটা লক্ষ্য রাখতে হবে, মেনির পর সিঙ্গুলার নাউন বা প্রোনাউন কি রয়েছে সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল প্রশ্ন। ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ড্যাশ ভোট, হ্যাভ, হ্যাজ, ক্যান, মাস্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 25 এর জন্য। যদি কোনো সেন্টেন্স ইচ অথবা এভরি দিয়ে স্টার্ট হয়, সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা সিঙ্গুলার অর প্লুরাল। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সিঙ্গুলার ভার্বকেই আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইচ ম্যান প্রত্যেক মানুষ এবং প্রত্যেক মহিলার কি আছে, ভোট আছে, তাই না? তো আছে অর্থে সেক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভের ব্যবহার করি। তো এক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। আর নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। আর কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। অ্যান্ড কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। আউট অফ 25 কত স্কোর করতে পারলে অবশ্যই জানিও। যদিও এক্সামে এই টাইপসের কোশ্চেন তোমাদের আসবে, অনেকের ইজি মনে হতে পারে, বাট এই টাইপসের কোশ্চেনই আসবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমাকে জানাতে ভুলো না আউট অফ 25 তোমার স্কোর কত হলো। ওকে, ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি আমার ক্লাস করে ভালো লেগে থাকে, তো সেক্ষেত্রে যদি চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর ক্লাস ভালো লাগলে আরও একবার বলছি, লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। শেয়ার করার দায়িত্বটা কিন্তু তোমাদের। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, দেখো বেস্ট লেভেলের ক্লাস দেওয়ার দায়িত্ব আমার, আর তোমাদের দায়িত্ব হলো একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেওয়া। আর যারা ডিটেলস ক্লাস করতে চাও, বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তো এগুলো যারা করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করবো প্লেলিস্টে যাবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে WEP ইংলিশ ক্লাস 2021 একটা প্লেলিস্ট রয়েছে, এখানে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। আর যদি ক্লাস কি, অর্থাৎ যে টপিকগুলো আমরা মাধ্যমিকে ইগনোর করে এসেছি, অ্যাভয়েড করে এসেছি, অর্থাৎ ভয় পেতাম, সেই টপিকসগুলো কিন্তু আমি তোমাদেরকে রিসেন্টলি করিয়েছি। একটা হলো ক্লজ, যেটাকে আমরা বাক্যাংশ বলে থাকি, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, এগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। যারা এই ক্লাসগুলো করতে চাও, তো সেক্ষেত্রে WEP ইংলিশ ক্লাস 2022 যে প্লেলিস্টটা রয়েছে, এখানে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। আরও কিন্তু করিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো কিন্তু টোটালি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। ওকে, নেক্সট কিভাবে একটা হ্যাবোধক সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি, বা সেখান থেকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি, বা কিভাবে এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভে আসতে পারি, এগুলোর রুলস কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। বা কোশ্চেন ট্যাগ, যেটা আমাদের এক্সামে এসে থাকে, যেখান থেকে একটা অথবা দুটো নাম্বার, তো এটাও কিন্তু আমি তোমাদেরকে রুলসগুলো করিয়ে দিয়েছি। যারা দেখোনি, রেগুলার ক্লাস করো। আমি আবারও রিপিট করছি, যদি ইংলিশটাকে ঠিকভাবে শিখতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। আজকে ক্লাস করলাম ডিটেলস ক্লাস ম্যামের, আজকে ভালো লাগছে না, আবার দুদিন পরে গিয়ে করলাম, এরকম ক্লাস করলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবে না। সেটা যে কোনো টিচারের কাছেই, শুধু আমার কাছে নয়। তুমি যদি একজন ভালো টিচারের কাছে গিয়েও আজকের দিনটা ক্লাস করলে, নেক্সট আবার দুদিন গ্যাপ দিয়ে আবার সেই স্যারের বা ম্যামের ক্লাস করলে, এরকমভাবে শিখতে পারবে না। যদি শিখতে চাও, তো সেক্ষেত্রে রেগুলার ক্লাস করতে থাকো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। তো আগামীকাল সানডে, আমাদের ক্লাস অফ থেকে নেক্সট দিন অর্থাৎ মানডে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি, লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আরও একবার বলছি, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে, তো সেক্ষেত্রে কমেন্ট বক্স ইউজ করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই।